ক্লাবের বিষয়ে যদি আপনারা কিছু বলেন। পশ্চিম পুটিয়ারি ফ্রেন্ড অ্যাসোসিয়েশন ক্লাব আমরা কিন্তু সারা বছরই কিছু না কিছু কাজ করে থাকি। যেমন যখন ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে খুব যখন শহরে হইচই উঠেছিল, তখন আমরা চেষ্টা করেছি যে আমাদের পাড়াতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তাই জন্য আমরা ব্লিচিং দিয়েছি এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যবস্থা করেছিলাম। তাছাড়া আমাদের নিয়মিত রক্তদান শিবির হয়, এছাড়া আমাদের কালচারাল প্রোগ্রাম হয় বছরে একবার। তাছাড়া এমনিতেও আমাদের 15ই আগস্ট, 26শে জানুয়ারি এগুলো তো পালনই হয়। প্লাস বাচ্চাদের নিয়ে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হয় যে আমরা বাচ্চাদের নিয়ে একটা কোর্স করি, মানে আমাদের আশপাশে যত বাচ্চা থাকে তাদেরকে নিয়ে, এবং চেষ্টা করি তাদের বাবা মাদেরকে নিয়েও আমরা একটা খেলাধুলার আয়োজন করি, এবং সেই খেলাধুলার আয়োজনেতে প্রচুর পরিমাণে তারা আসে এবং প্রচুর আনন্দ পায়, এবং তাদেরকে কিছু প্রাইজ তুলে দিতে পেরে তাদের আনন্দটাও আমরা উপভোগ করি আর কি। ওনাদের সাথে কথা বললাম, আমাদের তো খুব ভালো লেগেছে, আশা করছি যারা দর্শক বন্ধু আছে তাদেরও খুব ভালো লেগেছে। তবে আর অপেক্ষা করছেন কেন? আর অপেক্ষা না করে তাড়াতাড়ি চলে আসুন পশ্চিম পুটিয়ারি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবে। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা দেখেছিলেন একটি ভিডিও জম্বি অ্যাটাক। হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনারা কিন্তু এই জম্বি অ্যাটাকের থিম নিয়েই কিন্তু চলে এসেছি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের মণ্ডপে। তাহলে আর অপেক্ষা কেন? দেখতে থাকুন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো। আরে কি ব্যাপার? কে? ও, কদিন পর দেখা হলো, কেমন আছিস? আর বলিস না ভাই, মন মেজাজটা ঠিক ভালো নেই। কেন রে, কি হলো? বাড়িতে একটার পর একটা রোগ লেগেই আছে। রোগের আর দোষ কি ভাই? প্রকৃতিকে আমরাই তো ধ্বংস করছি। তা যা বলেছিস, টেকনোলজি আর সায়েন্সকে এগিয়ে নিয়ে যাওয়ার খেলায় প্রকৃতিকে ধ্বংস করে চলেছি। একের পর এক বিল্ডিং, নতুন নতুন গাড়ি, শপিং কমপ্লেক্স। হ্যাঁ, তা হয়তো হয়েছে, কিন্তু মেন্টালিটি তার তো কোনো চেঞ্জ নেই। যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলাটা আজও আমাদের স্বভাব। গাড়ি, কলকারখানা আর আমাদের লাক্সারি বায়ুমণ্ডলকে দূষিত করে তুলেছে। আর আজকাল হাতে হাতে স্মার্টফোন, মানছি জীবনযাত্রা অনেক ইউজফুল, বাট এই ফোনে রেডিও অ্যাক্টিভ ওয়েভ মানুষকে ভেতর থেকে ঝাঁঝরা করে দিয়েছে। শুধু মানুষ, আজকাল তো চড়াই পাখিকে চোখেই দেখতে পাওয়া যায় না। আমার তো মনে হয় এই সমস্ত ছোট ছোট পাখিগুলোকে বইয়ের পাতাতেই জীবিত থাকতে হবে, বাস্তবে আর দেখা যাবে না। ভবিষ্যতের ফল যে কি হতে পারে সেইভাবেই শিউরে উঠি। 30 বছর
কে বাঁচাবে আমাদেরকে এদের হাত থেকে? অশুভ শক্তির অবসান ও শুভ শক্তির সূচনা হলো। পুনরায় ঘন কালো রাত কেটে ভোরের সূর্য উদয় ঘটল। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা প্রথমবার দেখছেন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শুভ দীপাবলি। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই ভালোবাসবেন। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्ग तुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम् जटाकटाह सम्भ्रम भ्रम निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद् धगद् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणम् मम